হ্যালো বন্ধুরা, আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো আজকে আমি শিবের মাথায় জল ঢেলতে যাব। তো সকাল সকাল বাজারে চলে গেলাম, বাজার থেকে বাড়ি এসেছি। বাড়ি এসে এবার স্নান টান করে নিয়ে, স্নান করা হয়ে গেছে, স্নান করে নিয়ে এবার আমি যাবো ঘরে পুজো দিতে। তো চলে এলাম আমি ঘরে পুজো দিতে, যেহেতু ঘরে আমার শিব আছে। তো আমি ঘরে শিবকে না জল ঢেলে আমি যেতে পারি না মন্দিরে। সবই একই শিব, ঘরেও যে শিব বাইরেও তাই শিব, একই শিব। তো ঘরে শিবকে ভালো করে স্নান করিয়ে নিলাম। স্নান করে তারপর চলে গেলাম আমি মন্দিরে। আর মন্দিরে গিয়ে আমার একটা কাকিমা আমাকে বলেছে, প্রথমে ষাঁড়ের মাথায় জল দিলে বাবা নাকি রুষ্ট হয় না, বাবা নাকি সন্তুষ্ট হয়। তো প্রথমে আমি ষাঁড়ের মাথায় জল দিলাম। এই ষাঁড়কে কী বলে আমার জানা নেই। তো যদি ষাঁড় বলে ফেলে যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও সবাই। তো জানি না এটা কী বলে, এনাকে একটা নাম আছে আমি জানি, কিন্তু কী নাম আমি জানি না, তো এর জন্য বলতে পারিনি। তারপরে দেখো আমি এই বাবার মাথায় জল দিচ্ছি, দুধ গঙ্গা জল ঘি মধু দিয়ে দই দিয়ে ভালো করে মাথায় দিলাম। দেওয়ার পরে তারপরে হচ্ছে গিয়ে আমি ভিতরে যাব। আর দেখতে পাচ্ছি ওই যে মিস্ত্রিরা কাজ করছে, আর মন্দিরে না কাজ হচ্ছে। আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে, জগন্নাথ আছে, শিব আছে, মা কালী আছে, বাবা বড় ঠাকুর মানে শনিদেব আছে, সব কিছুই আছে এখানে। তো আমি কোনোদিনই মন্দিরটা আসিনি, প্রথমবারই মন্দিরে এসেছি। তো হচ্ছে তারকেশ্বর যাওয়ার খুব ইচ্ছা ছিল আমার, তো আমি যেতে পারিনি। কেননা মন ঠিক তো সব ঠিক, বাবার ওখানে যেতে হবে এমন কোনো কথা না। সব জায়গায় বাবা আছে, সব জায়গায় সব কিছু আছে। মনের দিক থেকে মানলে সব জায়গায় বাবাকে পাওয়া যায়। সবার আগে মন। দেখতেই পাচ্ছ শিবটা কত সুন্দর এখানে। আর আমি মালা পরাচ্ছি শিবের, একসঙ্গে আমার বৌদি এসছে। এই বৌদিটা আমার পাশেই থাকে। তো একসঙ্গেই আমরা বাজার করেছি, এই ফল টল একসঙ্গে কিনেছি। কিনে নিয়ে তারপরে একসঙ্গেই নতুন শাড়ি টাড়ি পরে, আর দেখতেই পাচ্ছ হাতে আমার সবুজ কালার কাচের চুড়ি। তো সবাই পরছে বলে নাকি পরতে হয় জানি না, তো শুনলাম যে সবাই পরছে বলে, যে তারপর আমিও পরেছি, সবাই পরছে আমিও পরি। তারপরে ভোলানাথের এখানে আমিও জল ঢেলছি। 11টায় বেলপাতা দিয়েছি, 11টাও 5টাও দিলেই হয়। তো দিয়ে আর ফলগুলো ছুঁয়ে আমি ওখানে রেখেছি। তারপরে আমি জল ঢেলবো। দিয়ে ঢালার পরে আর জানো তো আমার খুব পছন্দ হয়েছে এখানটা, আমি কখনো আসিনি মন্দিরে, প্রথমবার এলাম। দূর থেকে দেখে দেখে চলে যায়, কখনো ঢুকিনি। আর এই দেখো জগন্নাথটা কত সুন্দর, দেখে যেন মন ভরে যায়, কত সুন্দর জগন্নাথ। আমার তো দেখে খুবই ভালো লেগেছে। তোমার দাদাভাই ভিডিও করছিল, আর আমি শাক উলু দিয়ে আমি দুধ গঙ্গা জল ঢেলছি। তো আমার তো খুব ভালো লাগছে। সকাল থেকে উপোস ছিলাম, তো আমার একটুও কষ্ট হয়নি। সত্যি উপোস থাকলে যে কষ্ট হয় না, তা তোমরা সবাই জানো। এমনি দেখো না, না খেয়ে থাকলে কিন্তু ভীষণ কষ্ট হয়। আজকে আমার কোনো কষ্ট হচ্ছে না। আর এই শাড়িটা জানো তো, সুতির শাড়িটা এই জল ঢালার জন্য নিয়েছি। আর দেখো মন্দিরে কত বড় শাঁখ ছিল, বৌদি বাজাতে পারছিল না, এর জন্য ভাবছি যে আমিই বাজাই। তা আমিও না সেরকম বাজাতে পারছিলাম না, অল্প অল্প বাজাতে পারছিলাম, যেহেতু শাঁখ বাজানোর আমার অভ্যাস আছে। তো যাই হোক 3বার আমি বাজিয়ে নিলাম ফু ফু করে। তারপরে আমি একটু নমস্কার করে নিলাম, বাবা ভোলানাথের কাছে মনের কামনা সব কিছু করলাম। তো বাবার যদি কামনা, আমার বাবা যদি কামনা করে, যদি সেই কামনা বাবা যদি আমার সাড়া দেয়, ডাকে, তো সাড়া দেবে, সেটা বড় কথা নয়। তারপরে দেখো এদিকে বৌদিও পুজো দিচ্ছে। তারপরে সবার লাস্টে এসে বললো যে মোম আর ধূপ এরকম ঘুরিয়ে নিয়ে এই শিবের এখানে বাইরে সব জায়গায় ধূপ মোমবাতি দিয়ে আমি ঘুরিয়ে, দুজনে মিলে বৌদি আর আমি দুজনে মিলে ধূপ মোমবাতি ঘোরাচ্ছি। আর এখানেও ঘুরিয়ে নিলাম, যেন বাবার অত্যন্ত প্রিয় ওই ষাঁড়। প্রথমে ওনাকে ওর মাথায় জল দিলে নাকি বাবা সন্তুষ্ট হয়। তো আমি ওখানে প্রথমেই জল দিয়েছি। আর দেখো মাকে দেখো কত সুন্দর দেখতে, কত সুন্দর দেখে যেন মন ভরে যায়, কত সুন্দর। তারপরে ঠাকুরমশাই পুজো করছে এখানে। তো আমি একটু মার ওখান থেকে একটু মোমবাতি ধূপ দিয়ে একটু ঘুরিয়ে নিলাম। আর আমি যাবো বাবা শনিদেবের ওখানে। শনিদেবটা দেখো, দেখলে সত্যি মন না জুড়িয়ে যায়। আমি প্রথমবার এলাম, তো আমার খুব ভালো লেগেছে এই মন্দিরটা, আমি কখনো আসিনি, প্রথমবার বাড়ির কাছে, তাই কোনো দিন আসিনি। দেখো শনিদেবে দেখো এখানেও পুজো করবে ব্রাহ্মণ। তারপরে আমি চলে এলাম, সব জায়গায় ঘুরিয়ে বললো যে এখানে দিতে। তো আমি এখানে দিয়ে তারপরে আমি বাড়িতে এসেছি। বাড়িতে এসে একটু সাবু, কলা, দই এগুলো সব ছিল,
এইগুলো মাখছি, মেখে নিয়ে তোমার দাদাভাইকে দেবো আর আমি খাবো। তো দেখো কাঁঠাল টাল সবই আছে, এইগুলো ও বলছে খাবো না খাবো না, এগুলো খেলে ভাত খেতে পারবো না। তো চলে এলাম এইসব খেতে। তা কী করবো, রাত্রেবেলা লুচি করবো, এর জন্য আমি দুপুরবেলায় যে না উপোস করে অন্য কিছু খাবো না, এটাই খাই, দাদাভাইকে দিয়ে দেবো। তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন নতুন ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব করে রাখো। তারপর দেখো আমটা নিয়ে এসেছি না, আমটা না জানো তো বন্ধুরা, আমটা না একদমই মানে ভালো না, বুঝতে পেরেছো? কালকে নিয়ে এসেছি তো কেমন যেন নরম নরম মতো, কাটতেই পারছি না, গলে গলে যাচ্ছে আমটা। তো খাবে না করছিল, তো তবু ওকে একটু দিলাম, আর আমি একটু খেলে একা একা খেতে ভালো লাগে না। তো এখনও ভাত খাইনি। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই, ভালো থেকো।